স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দুই তরুণী হাত পা ধরলেও ছাড় দেয়নি সাফাতরা। বিল্লালের জবানবন্দি। রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের মামলার প্রধান আসামি সাফাত আহমেদের গাড়ি চালক বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রবিবার ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসানের খাস কামরায় আসামির জবানবন্দি রেকর্ড করা হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র অনুযায়ী বিল্লাল জবানবন্দিতে বলেছে, দুই শিক্ষার্থীকে বনানীর রেন্ট্রি হোটেলের 8ম তলার 2 রুমে আটকে রেখে ধর্ষণ করে সাফাত ও নাইম। আর ধর্ষণের পুরো পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করে সাফাতের বন্ধু সাদমান সাকিব। তাদের মধ্যে নাইম ধর্ষণ কাজে প্রধান ভূমিকা রাখে। ধর্ষণের সময় দুই তরুণী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। এমন কাজে বাধ্য না করতে তারা সাফাত ও নাইমের হাত পা ধরে, কিন্তু তারা কিছুতেই ছাড় দেয়নি। জবানবন্দিতে বিল্লাল আরও বলেন, সাফাতের কথা মতো আজাদ ও আমি পুরো রাতই হোটেলের ওই কক্ষ পাহারা দিই, খাবার সহ বিভিন্ন সরঞ্জাম এনে দিই। ধর্ষণের সময় দুই শিক্ষার্থীর 2 বন্ধুও ছিল। তাদের মধ্যে একজনকে গভীর রাতে সাফাত তার রুমে আসতে বলে। এরপর তাকে বাথরুমে দাঁড় করিয়ে রাখে সাফাত। ওই সময় এক রুমে সাফাত, অন্য রুমে নাইম ও সাদমান 2 তরুণীকে ধর্ষণ করে। এরপর পাশের রুম থেকে 2 তরুণীর ওই বন্ধুকে ডেকে এনে তাকে মারধর করা হয়। তাদের কথা না শোনায় তাকে ইয়াবা দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। ধর্ষণের সময়ও আমি 2 বাথরুমে দাঁড়িয়ে ঘটনার ভিডিও ধারণ করি। এদিকে সাফাত ও সাদমান কাছ থেকে মামলার আলামত হিসেবে জব্দ করা 5টি মোবাইল ও একটি ডিভাইসের ফরেনসিক পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের কারণে ঢাকার মহানগর হাকিম দেলোয়ার হোসেন আদেশ দেন। জব্দ মোবাইল ও ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। এর আগে মামলার 2 আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিব গত বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। মামলার জন্য আসামি সাফাতের বন্ধু নাইম আশরাফ এক ছাত্রীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন। তিনি রিমান্ডে আছেন। এছাড়া সাফাতের দেহরক্ষী রহমত আলীকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত 28 মার্চ বনানীর রেন্ট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী ধর্ষণের শিকার হন। এই অভিযোগে 6 মে বনানী থানায় 5 জনের বিরুদ্ধে মামলা করেন ঘটনার শিকার এক ছাত্রী। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।